হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। খেলার দুনিয়ার সব খবর নিয়ে শুরু করব স্পোর্টস টাইম, আর শুরুতেই চোখ রাখবো স্পোর্টস টপ স্টোরিজে। চলছে ডার্বির পারদ, জোর কদমে প্রস্তুতি ইস্ট মোহনের। জিতে ডুরান্ট অভিযান শুরু করতে আশাবাদী দুই কোচ। বিশ্বকাপে আর্জেন্টিনার হারের ময়নাতদন্ত অব্যাহত। ম্যাচের আগে মেসির মন্তব্যের ভিডিও ভাইরাল, ভুল বদল ভিনিসিয়াসের। বড় সিদ্ধান্ত বোর্ডের, ঘরোয়া ক্রিকেটে আসছে একাধিক নতুন নিয়ম। চলতি সপ্তাহে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা। সদ্য সমাপ্ত বিশ্বকাপের শিরোপা ধরে রাখার আশা জাগিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা, কিন্তু ফাইনালে এক পেশে ম্যাচে স্পেনের কাছে হেরে যায়। এরপরেই হার নিয়ে শুরু হয়েছে ময়নাতদন্ত। তারই মধ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ফাইনালে নামার আগে ড্রেসিং রুমে লিওনেল মেসির বক্তব্য ঘিরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। তা দেখে অনেকের ধারণা আর্জেন্টিনা শিবিরে কোনো না কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এনজো ফার্নান্ডেজকে কিছু বলতে দেখা যায় মেসিকে, বাকি ফুটবলারদের মুখও ছিল থমথমে। শেষ পর্যন্ত গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ দুজনের মাঝখানে এসে পরিস্থিতি সামাল দেন। এই ভিডিও ঘিরেই তৈরি হয়েছে প্রশ্ন, স্পেনের বিরুদ্ধে ফাইনালের আগেই আর্জেন্টিনা শিবিরে সব কিছু ঠিক ছিল কিনা তা নিয়ে শুরু হয়েছে চর্চা। সদ্য সমাপ্ত বিশ্বকাপে নকআউট পর্বে নরওয়ের কাছে হেরে ছিটকে গিয়েছিল ব্রাজিল। দল ছিটকে যাওয়ার পর আশ্চর্যজনকভাবে মৌনতা অবলম্বন করেছিলেন তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। ফাইনাল শেষ হওয়ার পরেই সামনে এলেন তিনি। শুধু এলেন না, চমকে দিয়েছেন সবাইকে। প্রকাশ্যে এসেছে তার একটি ছবি, সম্পূর্ণ অন্য রূপে। প্লাস্টিক সার্জারি করে নিজেই মুখটা বদলে ফেলেছেন। চিবুকেই অস্ত্রোপচার করেছেন রিয়াল মাদ্রিদের ফুটবলার। ব্রাজিলের একটি সংবাদ মাধ্যম ভিনির আগের ও পরের দুটি ছবি পাশাপাশি প্রকাশ্যে এনেছে। ইংল্যান্ড সফরে টি-20 এবং একদিনের সিরিজে ভরাডুবি হয়েছে ভারতের। আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজ খেলবে গম্ভীর ব্রিগেড। সেই সিরিজের জন্য চলতি সপ্তাহে ভারতীয় দল ঘোষণা করার সম্ভাবনা। দল গঠন নিয়ে অধিনায়ক শুভমান গিলের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে নিয়েছেন মুখ্য নির্বাচক অজিত আগারকার। তবে ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ রেড্ডির চোট চিন্তায় রেখেছে নির্বাচকদের। ইংল্যান্ড থেকে ফিরে ওয়াশিংটনকে সোজা বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের যেতে বলা হয়েছে। তার চিকিৎসার রিপোর্ট পাওয়ার পরে ওয়াশিংটনকে দলে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ওয়াশিংটন ছাড়াও নীতিশ রেড্ডির ফিটনেস রিপোর্টও চেয়েছেন নির্বাচকরা। গত জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে যে দল খেলেছিল সেই দলে একাধিক পরিবর্তন হবে। টেস্ট দলে ফেরার সম্ভাবনা জশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজার। শেষ পর্যন্ত ওয়াশিংটন যেতে না পারলে হর্ষ দুবেকে নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। স্পিন আক্রমণের বৈচিত্র্য বাড়াতে সারাংশ জৈনের কথা ভাবা হচ্ছে। দলে স্থান পেতে পারেন মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং গুরনুর ব্রার। কুলদীপ যাদব এবং মানব সুতারের নামও আলোচনায় আছে স্পিনার হিসেবে। আগামী 4ই আগস্ট ভারতীয় দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো জায়গায় নেই ভারত, তাই শ্রীলঙ্কা সিরিজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথম টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। ঘরোয়া ক্রিকেট মরশুম শুরুর আগে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। একাধিক নিয়মের আনা হচ্ছে পরিবর্তন। নো বলের ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত মিলেছে। সেই সঙ্গে উইকেট কিপারদের জন্য অনেক ছাড় দেওয়া হচ্ছে বলেও সূত্রের খবর। শুধু তাই নয়, নতুন নিয়মের সুবিধা পেতে চলেছেন কোচেরাও। অনেক সময় বোলাররা ইচ্ছাকৃতভাবে নো বল করে থাকেন। এতদিন ইচ্ছাকৃত নো বল বা বিমারের জন্য বোলারকে ইনিংসের নিষিদ্ধ করা হতো। এবার নতুন নিয়ম অনুসারে আম্পায়ার চাইলে বোলারকে পুরো ম্যাচের জন্য নিষিদ্ধ করতে পারবেন।